হাই গাইস, আপনারা দেখছেন নয়ন মান্না ব্লগস। আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আরেকটি নতুন ব্লগ ভিডিও। আমি এই মুহূর্তে আমাদের গ্রামের বাজারে রয়েছি, যার নাম কালীবাজার। এখানকার ভিউ দেখাচ্ছি, দেখুন। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে কালীবাজার চত্বরে চলে এসেছি। দেখুন সাইডের ভিউ। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এই হলো আমাদের সেই কালীবাজারের বড় পোল। এই পোলটা অনেক বছরের পুরনো হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন কত পুরনো। এখান দিয়ে বড় গাড়ি যাতায়াত করতে পারে না, কারণ এখানে দুই পোলের দুই সাইডে এই পাশ আর এই পাশে দুটো থাম্বনেল লাগিয়ে দিয়েছে এরকম লোহার, যাতে এর উপরের মাল বহনকারী গাড়ি যাতে না যেতে পারে। পোলটা এতটাই দুর্বল যে নিচে দিয়ে এরকম একটা রাস্তা তৈরি করেছে, এখান দিয়ে বড় বড় গাড়ি যেতে পারে। এখনো কনস্ট্রাকশনের কাজ চলছে, আর পাড়গুলি যাতে না ধসে যায় তার জন্য এরকম লোহার তার দিয়ে বড় বড় বোল্ডার দিয়ে সাইড ভালো করে বেঁধে দিয়েছে। দে 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 তো বন্ধুরা আমরা এবারে নিচে যাব। উপর থেকে ভিডিওটা দেখালাম, এবারে নিচে এই যে ভিডিওটা দেখাবো কেমন। দেখুন বন্ধুরা, আমরা এখন যাচ্ছি এই রাস্তা ধরে। এখন আমাদের গ্রামের ভেতরের রাস্তাটা এই সোজাই ছিল, আমরা যেধার দিয়ে আসছি ওইদিকে আমাদের গ্রামের ঢোকার রাস্তা। এখন আমরা রাস্তা থেকে বেরিয়ে এসেছি, রাস্তাটা খুবই খারাপ হয়ে গিয়েছে, কিন্তু মেরামতির কাজ চলছে। এখান দিয়ে আমরা নিচকে যাব, যেখানে নিচে পোলটা তৈরি হচ্ছে। নেমে পড়ছে, এখনো কাজ চলছে, দেখতে পাচ্ছেন আপনারা। এখানে রাস্তার এখনো পিচ ভালো করে পিচ দেয়নি, রাস্তা হচ্ছে। এখানে বড় বড় ইট রয়েছে, এগুলো মনে হয় সিমেন্টের ইট। এগুলো কোথায় বিছাবে এখনো বলতে পারছি না। দেখুন এখানে বড় বড় ইট চলে এসেছে, সিমেন্টের ইট। এগুলো কোথায় বিছাবে এখন আমরা বলতে পারছি না, কিন্তু হয়তো বিছাবে কোথাও সাইডে বা কোথাও একটা বিছাবে। এখানে সাইডে পুরো ঢালাই করে দিয়েছে যাতে না মাটি ধসে আসতে পারে। আমরা এখন অনেক নিচে চলে এসেছি, দেখুন কেমন আছে ভিউ নিচের। দেখুন বন্ধুরা সাইড গুলো কেমন, বড় বড় বোল্ডার দিয়ে তার দিয়ে বেঁধে দিয়েছে যাতে না উপরের মাটি ধসে আসতে পারে, এবং সাইড গুলো ঢালাই করে দিয়েছে সিমেন্ট দিয়ে। অনেকদিন ধরে আমাদের এই গ্রামের কনস্ট্রাকশনের কাজটা চলছে, কিন্তু এখনো পুরোপুরি শেষ হয়নি। দেখুন জলের স্রোত কিরকম প্রচন্ড। এখানে বড় বড় থাম্বনেল দিয়ে দিয়েছে, জলের স্রোত দেখুন শুধু। দেখুন বন্ধুরা জলের কিরকম স্পিড, খুবই স্পিডে জল বেরাচ্ছে। এখানে ছোট ছোট গাড়ি
আপনারা দেখতে পেলেন জলের কিরকম স্রোত, খুবই স্রোত যাচ্ছে জলের। এবং দেখতে পাচ্ছেন এখনো এখানে রোডের রাস্তার কাজ চলছে, আর এখানে সাইকেল, মোটরসাইকেল, ছোটখাটো গাড়ি এখনো এখান দিয়ে যাচ্ছে। কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, দেখুন ওই ভাইরা কাজ করছে এখনো। এরা সারাদিন এখানে কাজ করে। এখানে মোটরসাইকেল টাইকেল যায় এখনো, বড় গাড়ি এখনো যেতে দিচ্ছে না, ওপর দিয়েই যায়। দেখুন ব্রিজটা অনেক পুরনো হয়ে গিয়েছে, এই পাশটা এখনো পুরো ব্রিজটা প্রায় ফেটে গিয়েছে। ব্রিজটা প্রায় ফেটে গিয়েছে, এখানে ব্রিজটা জাস্ট টিকে রাখার জন্য প্লাস্টার করে সামান্য মেরামতি করে রেখেছে, যাতে ততদিন না নিচের এই বড় গাড়ি যাওয়ার এই রাস্তাটা তৈরি হচ্ছে ততদিন ওপর দিয়ে যেতে হবে। এবং বন্ধুরা আমরা এই পাশে এবারে দেখালাম, এবারে পোলের ওই পাশে যাচ্ছি। দেখুন দেখুন বন্ধুরা, উপরের অবস্থা খুবই খারাপ, উপরের ব্রিজের অবস্থা। বড় বড় গাড়ি যায় জ্যামের কারণে, এখানে ছোটখাটো গাড়িও আসছে, মানে একটা ডাম্পারওয়ালা গাড়ি, ছোটখাটো গাড়িও এখানে আসতে যায়, কিন্তু ওপর দিয়ে বাস, লরি সমস্ত কিছু যাচ্ছে। দেখুন ওপরে বাস, লরি টরি ওপর দিয়েই যাচ্ছে। আর বেশি ভারী গাড়ি ওপর দিয়ে যেতে দেয় না, এখন বন্ধ থাকে, এই রাস্তা দিয়ে কোনো বড় গাড়ি যেতে দেয় না। দেখুন বন্ধুরা কেমন ভাবে গামলস গুলো বললাম বড় বড় লোহার তার দিয়ে বেঁধে রেখেছে, কিভাবে পুরো একেবারে যাতে না উপরের মাটি ধসে আসে। জলের খুবই স্রোত দেখতে পাচ্ছেন, এখনো সাইডে পানাগুলো রয়েছে, কিছুদিন আগে এখানে পুরো পানায় ভর্তি হয়ে গিয়েছে। নদীর পার বড় বড় জেসিবি এসে সেই পানাগুলো নদীর পাড়ে তুলেছে। দেখুন বন্ধুরা এখানে এখনো এই দাদারা প্লাস্টারের কাজ চালাচ্ছে, খুবই রিস্কে চালাচ্ছে, কারণ বাই চান্স পা পিছলে পড়ে গেলেই একদম চঙে। বন্ধুরা এই রাস্তা দিয়ে একটা খুবই দামি গাড়ি যাচ্ছে, টয়োটা ফরচুনার, দেখতেই পাচ্ছেন কি বড় গাড়ি। দেখুন বন্ধুরা কত বড় বড় পানার স্তূপ চলে এসেছে, এই পানাগুলো ওখানে আটকে যাবে। দেখুন কিরকম চাপ খেয়ে দাঁড়িয়ে রয়েছে, এখনো ওরকম বড় বড় পানা রয়েছে। আর পেছন দিকে জেসিবি আসছে, দেখুন বড় ক্রেনওয়ালা জেসিবি, জেসিবিটা এসে পানাগুলো সরাবে। দেখতে পাচ্ছেন যেগুলো ছোট ছোট পানা সেগুলো ভেঙে সেদার দিয়ে বেরিয়ে যাচ্ছে, কিন্তু এটা আটকে গেছে, এখনো আসছে। এইরকমই সমস্যা চলছে। দেখুন বন্ধুরা কি বিকট আওয়াজ হচ্ছে, মেশিনটা অনেক পুরনো হয়ে গিয়েছে তাই জন্য কি বিকট আওয়াজ হচ্ছে। এই মেশিনটা যাবে ওখানকে, দেখুন পানাটা খুবই জমে গিয়েছে। দেখুন বন্ধুরা কাজ হচ্ছে কিরকম। আমার এই ব্লগ ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা আপনারা কমেন্টে জানাবেন। দাম তো বেশি, ডিজিআই কোম্পানি একটা ব্র্যান্ডেড কোম্পানি। দেখুন বন্ধুরা কিরকম ভাবে এগুলো পাসাচ্ছে, মানে বগলা মেশিনও কন্ট্রোল করতে পারছে না, এত জলের সোর্স। বগলা সারাদিন ওই করে, সকাল থেকে সন্ধ্যা শুধু পানা আসতেছে আর এই বগলার পর শুধু ছাড়াচ্ছে, ছাড়াতে ছাড়াতে হাঁপিয়েছে। বগলা মেশিনের কাজটা সারাদিন এইটাই, পানাগুলোকে ভাঙ, সারাদিন ধরে শুধু এই পানাই পাসায়। ওহ জলের সোর্স।
এখন আপনারা দেখতে পাচ্ছেন এইরকম নদীটা কেমন শান্ত, কিন্তু এটাই বর্ষাকালে যা রূপ নেয় সেটা আপনাদের কল্পনার বাইরে। এখন পানাটা খুবই ভেঙে ভেঙে পাসাচ্ছে, ছিঁড়ে ছিঁড়ে। এখানকার কত দাদারা সবাই খুবই রিক্সে কাজ করছে, অনেক দিন ধরেই দাদারা কাজ করছে। আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তা, এইটা বোম্বাই রোড দিকে ডাইরেক্ট পাঁশকুড়া হয়ে এপাশে ঘাটাল যাচ্ছে। এই রাস্তাটা খুবই বড়, এখান থেকে হয়তো ছোট মনে হচ্ছে। কোনো বড় গাড়ি এখান থেকে এখনো পর্যন্ত যায়নি, আমি এতক্ষণ যে ভিডিও বানাচ্ছি। সমস্ত ছোট গাড়ি যাচ্ছে, কারণ এখানে বড় গাড়ি যাওয়া নিষেধ, সমস্ত ছোট গাড়ি যাচ্ছে। আগে যখন ব্রিজটা ভালো ছিল তখন বড় বড় ডাম্পারওয়ালা গাড়ি, কন্টেনারওয়ালা গাড়ি যেত, কিন্তু এখন যায় না। এই রাস্তাটার মেরামতি কাজ চলছে। দেখতে দেখতে বগলা মেশিন পুরো পানার চাকটাকে পাশিয়ে দিয়েছে। এখনও সেধারে দেখুন বড় বড় পানার চাক এগুলো রয়েছে, এগুলো যখন পুরো জাম খেয়ে গিয়েছিলো তখন এই বগলা মেশিনই এসে ওইগুলোকে পরিষ্কার করেছিল। দেখুন বন্ধুরা, বগলা মেশিনটা এখনও পুরোপুরি কাজ শেষ করতেই পারেনি, এইমাত্র দাঁড় তুলে দাঁড়িয়ে রয়েছে। এরই মধ্যেই আবার একটা বড় চাক পানার চলে এসেছে। এরকমই দিনে সব সময় এরকম বড় বড় চাক আসে, আর এই বগলা মেশিনটা সব সময় ওই চাক পাসাতে থাকে। চাকটা প্রায় কাজকে চলে এসেছে, দেখুন কেমনভাবে পাসায়, আপনারাই দেখুন নিজের চোখে, খুব সুন্দরভাবে পাসাবে। পাসানোর কারণে সে পাশটা পুরো নদী বন হয়ে গিয়েছে। মেশিন এখনো পাসাচ্ছে। আর এখানে আমি আমার ব্লগটি শেষ করছি। আপনাদের এই মিনি ব্লগটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাকে সাপোর্ট করবেন, যাতে আমি আরো নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনারা যাতে সেই ভিডিওগুলি খুব তাড়াতাড়ি দেখতে পারেন।